নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। দারুণ স্বাদের মিষ্টি বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। মাত্র কয়েকটা উপকরণ লাগে মিষ্টিটা বানাতে, খেতে দারুণই সুস্বাদু হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটা আমি বানিয়ে নিই। প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো 1/4 কাপ চিনি আর 1/4 কাপ দুধ। গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করাই আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। ঘিয়ের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। তারপর এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভালো করে সমস্ত উপকরণ একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে লোতে দিয়েই সম্পূর্ণ রান্নাটাই করতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটাকে তবে একবারে মেশাবেন না, অর্ধেকটা করে মেশাতে থাকবেন, তাহলে দুধটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর খুব সুন্দর স্মুথভাবে আমাদের এই মন্ডটা তৈরি হবে। অর্ধেকটা মেশানো হয়ে গেলে বাকি অর্ধেক দুধটা দিয়ে দিলাম। তারপর ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এখানে গুঁড়ো দুধটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, এটা ওজনে প্রায় 120 গ্রাম মতো দুধ ছিল। এবার এটাকে আমি 3 মিনিট মতো একদম লো ফ্লেমে দিয়ে এভাবেই নাড়াচাড়া করব। এখন অনেকটাই নরম আছে এই মিশ্রণটা। 2 থেকে 3 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন মিশ্রণটা ঠিক এরকম টাইট হয়ে আসবে আর প্যানটা থেকে ছেড়ে আসবে। এবার এই মিশ্রণ থেকে 3 ভাগের 1 ভাগ আমি এইভাবে তুলে রাখবো। আর বাকি যে মিশ্রণটা আমার রয়ে গেল এটার মধ্যে আমি ফুড কালার অ্যাড করব। আমি এখানে অরেঞ্জ আর রেড ফুড কালার দুটো একসাথে মিশিয়ে ব্যবহার করেছি। ভালো করে সমস্তটার সাথে এটাকে মাখিয়ে নিতে হবে বা একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা হতে দেব, তবে খুব বেশিক্ষণ ঠান্ডা করতে দেবেন না, তাহলে মিষ্টিটা তৈরি করতে গেলে একটু অসুবিধা হবে। হাতে সহ্য হয় এরকম গরম রেখে মিষ্টিটাকে আমাদের তৈরি করতে হবে। মিশ্রণটাকে এবার আমি একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটা একটু ঠান্ডা হলে আমি যে সাদা অংশটা রেখেছিলাম সেটাকে প্রথমে নিয়ে নিলাম। হাত দিয়ে একটুখানি এইভাবে মশকে নেব বা একটুখানি মেখে নেব, খুব বেশি মাখার প্রয়োজন নেই। এবার এটাকে আমি লেচি কেটে নেব, মানে এটা থেকে ছোট ছোট করে ভাগ করে নেব। আপনারা যেরকম মিষ্টি তৈরি করবেন সেরকম সাইজের মিষ্টিগুলো এখানে কেটে নিতে পারেন বা লেচিগুলো এখানে কেটে নিতে পারেন। হাত দিয়ে একটু গোল করে রাখছি এইভাবে। সমস্তগুলোকে আমি সমানভাবে ভাগ করে নিয়েছি। এবার যে কালার মেশানো মিশ্রণটা ছিল সেটাকেও নিয়ে নিলাম আর সাদাটা আমি যেভাবে করলাম সেইভাবে এটারও লেচি কেটে নেব। তবে সাদা লেচিগুলো আমি যেরকম ছোট ছোট করে কেটেছি তার থেকে ডবল পরিমাণে এই লেচিগুলো করতে হবে, সাদা থেকে একটু বড় করলেই হবে। এবার আমি একটা লেচি নিয়ে 2 হাতের তালুর মধ্যে রেখে এইভাবে একটু গোল করে নেব। তারপর আঙুলের সাহায্যে আমি এই লেচিটাকে একটা বাটির শেপ দিয়ে নেব, যাতে সাদা মিষ্টিগুলো আমি এই কালারিং মিষ্টিগুলোর মধ্যে দিতে পারি। তারপর ভালো করে মুখটাকে সিল করে দেব। মিষ্টিগুলো গোল করতে একটু অসুবিধা হচ্ছিল, সেজন্য হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাতে উপরটা খুব সুন্দর একটা শাইন ভাব আসবে আর খুব সুন্দর স্মুথ ভাবে মিষ্টির গাটা পরিষ্কার হয়ে যাবে। একটা মিষ্টি আমাদের তৈরি হয়ে গেছে। আমি একইভাবে বাকি সমস্ত মিষ্টিগুলোই তৈরি করব। আমি যে উপকরণ এখানে ব্যবহার করেছিলাম তাতে 7টা মিষ্টি আমার তৈরি হয়েছে। আর এই যে কালারিং বলগুলো একটা কম দেখতে পাবেন, কারণ আমার বাড়িতে যে খুদে সদস্য ছোট্ট ইঁদুর রয়েছে সে কখন টুক করে মিষ্টিটাকে তুলে নিয়ে চলে গেছে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যদি এখনো না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, অল নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলবেন না, আমার সব ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।